ইহকুলি যুগ ধন্য ধন্য হইলা, ধন্য হইলা। দেখো আইলেন আমার গৌর হরি, জীবে করুণা করিয়া। গৌরামা আইলেন গৌরী হরি, জীবে করুণা করিয়া। যখন অহংকার কালিও না, বিষয় বিশুদ্ধ গাড়ে, অহংকার কালিও না, বিষয় বিশু গারে। তখন সংসার কালি দহে, সবাই পরে মুরছিয়ে। সংসারে কালি দহে তারা সবে পরে মুরছিয়ে। সংসার কালি, সংসার কালি, সংসার কালি কালি দহে সবে তারা পরে মুরছিয়ে। তা দেখিয়া আমার গৌর হরি, জীবে করুণা করিয়া। তা দেখিয়া আমার গৌর হরি, জীবে করুণা করিয়া। গম প গম গরে স নিস, নিস গম প। রাগ ভীম পলশ্রী। গম প গম গরে স নিস, নিস গম প। গম প নি ধা প গ গম প। গম গরে স রে নি স ম প গম প। নি নি স গ নি স গম প গ গম প নি ধা প। গ গম প গম প নি সা প প নি সা গ রে সা প নি সা গ রে নি সা ধা ম প নি ধা প। গ গ ম প গম গ রে স রে নি স ম প গ ম প। দেখিয়া আমার গৌর হরি, জীবে করুণা করিয়া। ও গো হরি নাম অমৃত দিলে, জীবের ঘরে ঘরে গিয়ে। হরি নামে অমৃত, হরি নামে অমৃত, হরি নামে অমৃত দিলেন জীবের, জীবের ঘরে ঘরে গিয়া। বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। গৌর বলে হরি বল হরি বল, হরি বল হরি বল। এই তো ভব পারের সম্পদ, হরি বল হরি বল। পারে সম্পল, হরি বল হরি বল। ভব পারের সম্পল, হরি বল হরি বল। এই ভব পারে সম্পল, হরি বল হরি এ বল। তো ভব পারের সম্পল, হরি বল হরি বল। হবে না আর এমন জনম, হরি বল হরি বল। এমন জনম, হরি বল হরি বল। হবে না আর এমন জনম, হরি বল হরি বল। হবে না আর এমন জনম, হরি বল হরি বল। হবে না আর এমন জনম, হরি বল হরি বল। পেশাধের মানব জনম, হরি বল হরি বল। সাধে মানব জনম, হরি বল হরি বল। এই সাধের মানব জনম, হরি বল হরি বল। সাধে মানব জনম, হরি বল হরি একবার বল। পেয়ে সাধের মানব জনম, হরি বল হরি বল। একবার প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, হরি বল হরি বল। প্রেমানন্দে
বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু একবার তুলে, হরি 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 প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে হরি বল, হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি বল, হরি হরি বলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে, হরি 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 বলে একবার হরি বল হরি বল, হরি নাম অমৃত দিলেন জীবের, জীবের ঘরে ঘরে গিয়া, ঘরে ঘরে গিয়া, आनंद लीलामय विग्रहाय विग्रहाय हिमाभ दिव्य छवि सुंदराय सुंदराय तस्मै महाप्रेम रस प्रदाय रस प्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते चैतन्य चंद्राय नमो नमस्ते। जय गौर जय निताई राधे श्याम। উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ এবং ভক্তিমতী মায়েদের শ্রীপাদ পদ্মে জানাই বীরভূম জেলার ময়নাডাল ধামের তরফ থেকে আমি অধম কৃষ্ণদাস মুখার্জি এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের ভুলুণ্ঠিত কোটি কোটি দণ্ডবত প্রণাম। আকাশের শোভা চন্দ্র যেমন, চন্দ্রের শোভা যত তারা, ব্রজের শোভা কৃষ্ণ তেমন, যেমন নদের শোভা গোড়া, সরোবরের শোভা পদ্ম যেমন, পদ্মের শোভা হয় যত অলি, হরিনামের শোভা হয় তেমনি যত আমার গৌর গোবিন্দ লীলা অনুরাগী ভক্ত মণ্ডলী। ভক্তের শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করি। গুরু গোবিন্দের কৃপায় আজকে সকলে আমরা এখানে উপস্থিত হয়েছি। এই সিদ্ধা বাজার পঞ্চম বর্ষের শ্রী চৈতন্য মহোৎসব পরিপূর্ণ হয়েছে এই স্থান শ্রীধাম বৃন্দাবনে। দুটি ভাগ্য না থাকলে কখনো এই রকম স্থানে আসা যায় না। আমি এখানে হরি কথা বলবো, এটা আমার সৌভাগ্য, আর আপনারা এখানে বসে হরি কথা শুনবেন, এটা আপনাদেরও সৌভাগ্য। এখানে যে যেভাবে অংশগ্রহণ করেছে, যে কমিটির কর্মীবৃন্দ কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করেছেন এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করার জন্য, এতদ অঞ্চলে এত সুন্দর চিন্তা ভাবনা, এত সুন্দর পরিকল্পনা আমি এখানে এসে উপস্থিত করছি। তাদের পরিকল্পনা একবারে নিখুঁত, প্রত্যেকটা বিষয়ে তারা যত্নশীল। সেটা উপস্থিত ভক্তবৃন্দের আহ্বান থেকে শুরু করে, তাদের সেবা পরিচর্যা থেকে শুরু করে, এখানে হরিবাসরের সুপরিকল্পিত আয়োজন থেকে শুরু করে সমস্ত কিছু পরিপূর্ণ করেছে তারা। হরিবল। এভাবে দেখা যায় না। আমাকে কমিটির দাদারা ভাইরা পরিচয় করলো এবং বলল, আমরা এই 30 বছরের আমরা যুবক বৃন্দ, কেউ কম কেউ বেশি, আমরা দায়িত্ব নিয়ে এগিয়ে চলেছি। আপনি ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমরা এই অনুষ্ঠানটিকে দিনের দিন আরো সুন্দর করতে পারি। আমাদের মাথার উপরে তো আমাদের গুরুজন আছেন, তাদের আশীর্বাদ বিনা তো হবে না। তারা তো মাথার মণি, কিন্তু তাদের তো আস্তে আস্তে এবার বয়স হচ্ছে। যুব সমাজ যদি এগিয়ে না আসে, এইরকম একটা সৎ আয়োজন, হরিকথার আয়োজন, কীর্তনের আয়োজন, শাস্ত্রীয় কথার আয়োজন কখনো সম্ভব নয়।
যুব সমাজ যদি না জাগে, যুব সমাজ যদি এগিয়ে না আসে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা সৎ সাহিত্য, সৎ সঙ্গীত, সৎ বার্তা কিছু রেখে যেতে পারবো না। এটা আমাদের দায়িত্ব। অনেক গান কোমর দোলায়, অনেক গান ঘাড় দোলায়, অনেক গান হাত দোলায়, কি মা, কিন্তু হৃদয় দোলাবার গান বাংলায় কিন্তু খুব কম। এই হৃদয় দোলাবার গান হলো কীর্তন। আর এই কীর্তনের মধ্যে যে হরিকথা আমরা বলে থাকি, শাস্ত্রীয় কথা আমরা বলে থাকি, সেই কথা শুনে একটা চোর সাধু হয়, একটা অমানুষ মানুষ হয়ে যায়। মানুষ নিজের পথ চলা সুন্দর করে নেয়, মানুষ নিজের চরিত্র গঠন করে নেয়, মানুষ ভগবত ভক্তির পথে এগিয়ে যায়, মানুষের চৈতন্যের কৃপায় চৈতন্য এসে যায়। নিতাই গৌর হরি বল। গঙ্গা জলে গঙ্গা পূজা হয়, সূর্যের আলোতেই সূর্যও দেখা যায়, আর তার কৃপা হলেই এই রকম তার সেবার জন্য আয়োজন করা যায়। নিতাই গৌর হরি বল। তাই প্রথম হলো সুকৃতি। আজকে যে ভাগ্যগুণে এখানে উপস্থিত হয়েছে সবাই, এই মায়াবদ্ধ সংসারে থেকেও হরিকথা শোনার জন্য, এটার জন্য লাগে দুটি ভাগ্য, একটি হলো সুকৃতি, একটি হলো কৃপা। সুকৃতি অর্থাৎ কিছু ভালো পুণ্য কর্ম করেছিল, কিছু ভালো কাজ করেছি কখনো পূর্বে, তাই তো এখানে হরিবাসরে বসে কীর্তন শোনার সৌভাগ্য পেয়েছি। এই জন্মে হোক কি কোনো এক জন্মে কোনো সুকৃতির গুণে আজকে এখানে বসে হরি কথা শোনার সৌভাগ্য পেয়েছি। আর দ্বিতীয়টি হলো কৃপা। কৃপা অর্থাৎ সাধুগুরু বৈষ্ণব গুরুজন, মাতা পিতা, গুরু গোবিন্দের কৃপা। এই দুটি না থাকলে কখনো আসবো বললেও আসা যাবে না, হরিকথা শুনবো বললেও শোনা যাবে না, হরিকথা বলবো বললেও বলা যাবে না। আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণের যা ইচ্ছা সেই ইচ্ছা পুরে। মানুষ শত শত বাসনা করে প্রতিদিন। কোথায় যাব? গঙ্গাসাগরের মেলা যাব। কোথায় যাব? বীরভূমে জয়দেবের মেলা যাব। কোথায় যাব? পুরী জগন্নাথ ধাম যাব। এই যাব বলে ব্যাগ গুছিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি যাব বললে যাওয়া হবে কি? যদি না তার ইচ্ছা হয়, ওই থলি ধরে আমার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাই হবে, সেদিন আর বাস আসবে না। জয় রাধে। তাই সব বাসনা পরিপূর্ণ হয় ভগবত ইচ্ছায়। এখানকার মিষ্টির নাম করতে হবে। দুপুরবেলা এখানে প্রসাদ পেলাম, প্রসাদের শেষে এত সুন্দর মিষ্টি পেলাম, রসগোল্লা। আপনাদের এখানে সুপরিচিত দোকান, আমি দোকানটার নাম জানি না, কিন্তু যিনি দোকানের মালিক তিনি আবার খাটু শ্যামজির খুব ভক্ত। হ্যাঁ, তিনি কথায় কথায় একটা কথাই বলছেন যে সব শ্যামজির ইচ্ছা, সব প্রভুর ইচ্ছা। একেবারে সত্য কথা। বলে এ সংসারে তাকে মালিক করে রেখে নিজে দাস হয়ে যাও, তোমার সংসারে কোনো জ্বালা থাকবে না। আর যে নিজে মালিক সাজতে যাবে যে আমার ঘর, আমার পরিবার, জয় রাধে, তার জ্বালা বেড়ে যাবে। সিংহ গরুকে ধরতে যাবে, গরুটা প্রাণের ভয়ে ছুটে গেল, এই পালাতে গিয়ে একটা কাদার দলদলে পড়ে গেল। গরুটা ভাবছে যদি বাঁচতে চাই অপেক্ষা করি, ধৈর্য ধরি। কেন? এই কাদাতে যদি নড়তে যাই, জলের ভেতর, এই কাদার ভেতর ঢুকে যাব। হরি বল। যদি নড়তে যাই কাদার ভেতর ঢুকে যাব, কারণ কাদার দলদল, যত চেষ্টা করব তত তলিয়ে যাব। তাই ধৈর্যই মাধুর্য। ধৈর্য যার জীবনে নাই তার জীবনে তো মাধুর্য নাই। গান নষ্ট হলে গান নষ্ট, কি হয় না? তখন দেখবেন ভালো গান, ভালো সঙ্গীত আর ভালো লাগে না। ওই গান ছাড়া ঢিপ ঢিপ করে বক্স বাজে, ওগুলোই ভালো লাগে। কি বলে যে ডিজে ডিজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার দু একজন বলে ও দারুণ গান, ওরে দারুণ গান। যে গানে গানই নাই, শুধু ঢিপ ঢিপ করছে, সেই গান ভালো গান। কেন? ও কানের মাথা খেয়ে ফেলেছে।
যার কান নষ্ট হয়ে গেছে তার গান আর ভালো লাগবে না, ভালো গান ভালো লাগবে না। আর যার জীবনে মাধুর্য নেওয়ার আছে তাকে ধৈর্য রাখতে হবে। ধৈর্য না থাকলে মাধুর্য থাকবে না। সংযম ধৈর্য খুব দরকার। গরুটা আছে এদিকে, সিংহ ভাবছে গরুটা তো কাদায় পড়েছে, আমি এক ঝাঁপ দেবো আর গরুটাকে ধরবো। সিংহ দিল ঝাঁপ, গরুটার থেকে দু হাত দূরে সিংহ কাদা দলদলে তলিয়ে গেল। কিন্তু সিংহের তো ধৈর্য নাই। সিংহ ভাবছে আমি রাজা, আমি রাজা, আমি কি কাদার দলদলে মরবো? শত চেষ্টা করলো। শক্তি থাকা ভালো, কিন্তু শক্তি কোথায় প্রয়োগ করতে হবে এটা জানতে হবে। কি মা, কোথায় মাথাটা নামাতে হবে আর কোথায় মাথাটা উঁচু করতে হবে, এই জ্ঞানটা থাকতে হবে। বাঘের শক্তি মানে সিংহের শক্তি সিংহের সর্বনাশ করলো। কি, যত নড়তে থাকলো তত কাদার দলদলে তলিয়ে গেল। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে গরুর মালিক চিন্তা করছে আমার গরু এখনো ঘরে এলো না কেন, দেখি তো। লাঠি দড়ি নিয়ে গরু খুঁজতে গিয়ে দেখছে কাদার দলদলে গরুটা পড়ে আছে। কোন রকমে গরুর মালিক কাদার দলদল থেকে গরুটাকে তুলে নিল, কিন্তু সিংহটাকে তোলার কেউ নেই। যাবার সময় গরুটা সিংহের দিকে তাকিয়ে বলে গেল, ভাই মালিক ছিল তাই এ যাত্রায় আমার মরণ নাই। আমার ভয় কি, আমি জানি আমার বিপদে আমার মালিক ছুটে আসবে, কিন্তু তুই নিজে মালিক সেজে রাজা সেজে আজকে নিজের বিপদ নিজে ডাকলেনি। তাই গৌর হরি হরি হরি। তাই দাস হওয়া ভালো। এ জগৎ সংসারে তার সংসারে এসে নিজেকে দাস ভেবে তাকে মালিক করে রাখলেই জীবনে পরমানন্দ। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। দুটি বাহু তুলে একবার আমার সঙ্গে বলুন, বলা যাবে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। সবাই মিলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। সেজন আমার হয় আমি হই তার রে। ভজ গৌরাঙ্গ কহ হরি হরি লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আমরা তো আনন্দ পাচ্ছি, হ্যাঁ? এই আনন্দ তো একা আমাদের জন্য নয়, সবার জন্য। আজকে যা করবেন তাই সেবা। উলুধ্বনি দিলে উলুধ্বনি সেবা, হরিধ্বনি দিলে হরিধ্বনি সেবা। আর যদি আমাদের সঙ্গে একটু কীর্তন করতে পারেন তাহলে একবারে পরিপূর্ণ সেবা। শ্রবণম কীর্তনম, শুনতে হবে আর পারলে গাইতে হবে। তাই সুযোগ আছে, সবাই একসঙ্গে একটু কীর্তন করা যাবে কি? জানি শীতের দিন চাদরের ভেতর হাতগুলো ঢুকে আছে, বের করতে একেবারে ভালো লাগবে না, কিন্তু যদি একটু কষ্ট করে বের করেন আনন্দ পাবেন। হরিনামে কি আনন্দ ডুবলে জানা যায়। একবার ডুবে দেখো ভাই। দুটি হাত তুলে সবাই মিলে একসঙ্গে গাই। কি বলবো? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গো, জোরে জোরে আরেকবার হোক সবাই। ভজ গৌরাঙ্গ, বাহু তুলে
এবার একসঙ্গে বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণের, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ। আরেকবার সবাই, যে জনা গৌরাঙ্গ ভজে। এই তো বৃন্দাবন, এই নবদ্বীপ, এই হলো সেবা। সবাই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। একবার ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি, জয়। নিতাই চাঁদ কি, নিজ নিজ গুরু মহারাজ কি, সিদ্ধা বাজার নাম বৃন্দাবন ধাম কি। আমাদের পরম সৌভাগ্য, এত কর্মব্যস্ততার মাঝে মন্ত্রী মশাই এখানে এসেছেন, ওনাকে একটু বরণ করে নেওয়া হবে। আপনারা একটু উলুধ্বনি হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। হরি বল, হরি বল। হরি বল। যা কিছু এখানে দেখছেন বা দেখবেন, এই কয়েকদিন ধরে প্যান্ডেল থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, মাইক্রোফোন মাইক থেকে শুরু করে, সেবা কীর্তন গান এবং পারিপার্শ্বিক সমস্ত কিছু ব্যয়ভার দায়িত্ব যারা বহন করছেন, আমি ধন্যবাদ জানাই সেই সংঘকে। সিদ্ধা শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু মহোৎসব সংঘের একবার সবাই জয়ধ্বনি করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল। শত কর্মব্যস্ততার মাঝেও তারা আর্থিক, কায়িক, মানসিক পরিশ্রম করে এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করছেন। গোবিন্দের কৃপা বর্ষিত হোক সকল কর্মীবৃন্দ এবং ভক্তবৃন্দের ওপর। সবার শরীর ভালো থাক, সবার মন ভালো থাক, সবার যেন কৃষ্ণ পদে মতি হয়, সবার যেন জীবনে জয় জয় হয়। নিতাই গৌর হরি বল হরি বল। পদাবলিতে বলা হলো, ইহকলি যুগ ধন্য ধন্য হইলা, আইলেন গৌর হরি করুণা করিয়া। শ্রী চৈতন্য মহাপ্রভু করুণা করে এলেন। কেন এলেন না, অহংকার কালিও নাগ বিষয় বিশুদ্গারে, সংসার কালিদহে যখন সবাই পড়ে মরছে। বৃন্দাবনে একটা সাপ ছিল যার নাম কালিও নাগ, যার অহংকার ছিল যে আমার এত বিষের তেজ, আমার আশেপাশে কেউ আসতে পারে না। আকাশে যদি পাখি উড়ে যেত, ওই কালিও নাগ যে দহে থাকতো, কালীদহ নাম, সেই দহের বিষের তেজে আকাশের পাখি মাটিতে গড়াগড়ি খেত, ছটফট করত। কালিও নাগ নামে সাপের অহংকার ছিল তার বিষ নিয়ে, যে আমার বিষের এত তেজ, কেউ আমার কাছে আসতে পারে না, কেউ আমাকে ছুতে পারে না। ঠিক ওই কালিও নাগের যেমন অবস্থা, ঠিক তেমনি এই আমাদের সংসারী মানুষেরও একই অবস্থা। জয় রাধে। হ্যাঁ, তার ছিল বিষের অহংকার, আর আমার হলো বিষয় বিষের অহংকার। আমার, আমি, রূপের গরব, ধনের গরব, কুলের গরব, বিদ্যার গরব, এই যে অহংকার, এই যে বিষয় বিষে জর্জরিত মানুষ, এ মানুষের পরিত্রাণ হবে কেমন করে? বিষের হাত থেকে একমাত্র বাঁচার উপায় অমৃত গ্রহণ করো। কোথায় আছে অমৃত?
রামকৃষ্ণ কথামৃত, শ্রী চৈতন্য চরিতামৃত, ভাগবতামৃতম, হরিনাম সংকীর্তনামৃত। হরি বল। এই হলো অমৃত। এই বিষয় বিষয়ের মাঝে থেকেও আমরা অমৃত গ্রহণ করতে পারি। এই অমৃত এনে দিলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরি নামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। আর ঠিক এইভাবে এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী, এই রূপে উদ্ধারিল যত নর নারী। হে রাধা মোহন কহে না হলো আমার, হে রাধা মোহন কহে না হলো আমারি, হে রাধা মোহন কহে না হলো আমার, হে রাধা মোহন কহে না হলো আমার। কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম, কেন বঞ্চিত হলাম গো, এমন দয়াল অবতারে বঞ্চিত হলাম গো। এমন দয়াল গেল অবতারে, গেল জনম বিফলে এমন গেল, দয়াল অবতারে, কেন জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, কেন জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, কেন জনম বিফলে গেল, এমন দয়াল অবতারে, কেন জনম বিফলে কেন গেল। বঞ্চিত হলাম গো। এ রাধা মোহনে কহে না হলো আমারি, কিছু না হলো হামারি রে, রাধা মোহনে কহে না হলো আমারি রে। মরি মরি এ মোহনে কহে না হলো আমারি রে, এ মরি মরি এ মোহনে কহে না হলো আমারি। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি। চলুন আজকে লীলা সাধন করি, গৌরাঙ্গের চরণ আশ্রয় করে আজকে লীলা কথা শুনবো। এমন এক ভক্তের কথা শুনবো যার কথা শুনলে পাথর হৃদয় যার, তার হৃদয়টাও গলে জল হয়। চৈতন্য মহাপ্রভু যার কথা অনুভব করে, যার লেখা কৃষ্ণের পদ কীর্তন করে কাঁদতেন, যার নামে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদতেন, এমনই একজনের কথা আজকে শুনবো। হরি বল। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম পেয়েছিলেন 5 জনের কাছ থেকে। আমার গৌরাঙ্গ প্রেমের ঠাকুর তাকেও প্রেম দিয়েছিল 5 জন। সেই 5 জন কে কে? চণ্ডীদাস বিদ্যাপতি, বিদ্যাপতি, রামানন্দ রায়ের নাটক গীতি, নাটক গীতি, বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত, কর্ণামৃত, জয়দেবের শ্রীকৃত গোবিন্দ, শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ সনে মহাপ্রভু রাত্রি দিনে দিনে গাই শোনে পরম আনন্দ, পরম আনন্দ। যে 5 জনের কাছ থেকে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ প্রেম পেয়েছিলেন, সেই 5 জন কে কে? প্রথমে চণ্ডীদাস ঠাকুর, যার জন্ম এই বাংলায়। দ্বিতীয়তে বিদ্যাপতি ঠাকুর, তার জন্ম বিহারে। এই 2 জন কৃষ্ণের পদ লিখতেন, সেই পদ পড়তেন আর মহাপ্রভু কাঁদতেন হা কৃষ্ণ বলে। তৃতীয় রামানন্দ রায়, যিনি নাটক লিখতেন, চৈতন্য মহাপ্রভুর পরম ভক্ত রামানন্দ রায়, রায় রামানন্দ মিলন, দক্ষিণ ভারতে গোদাবরী নদীর তীরে যার ছিল বাস। হরি বল। আমরা খুব সৌভাগ্যবান, আমরা সেই গোদাবরী নদীর তীরে একটা শহরে কীর্তন করে এসেছি, তানুকু, কয়েকবার সাউথ ইন্ডিয়ায়। ভাইজ্যাক থেকে যেতে হয়। রামানন্দ রায় তিনি লিখতেন নাটক, তার লেখা নাটকের নাম জগন্নাথ বল্লভম। সেই জগন্নাথের কথা মহাপ্রভু পড়তেন আর কাঁদতেন, জগন্নাথ জগন্নাথ বলে। 4 নম্বরে বিল্বমঙ্গল ঠাকুর, বিল্বমঙ্গল চিন্তামণি লীলাতে আমরা শুনি যার কথা। হ্যাঁ, সেই বিল্বমঙ্গল ঠাকুরের লেখা শ্রীকৃষ্ণ কর্ণামৃত, সেই শ্রীকৃষ্ণ কর্ণামৃত গ্রন্থ পড়ে মহাপ্রভু কাঁদতেন। 5 নম্বরে
জয়দেব গোস্বামী, যার জন্য বীরভূমে জয়দেবের মেলা হয় অজয় নদীর তীরে, সেই জয়দেব গোস্বামী লিখেছিলেন শ্রী গীত গোবিন্দম। সেই গীত গোবিন্দম পড়তেন আর হা কৃষ্ণ বলে গৌরাঙ্গ মহাপ্রভু কাঁদতেন। তাহলে এই যে পাঁচজন যারা মহাপ্রভুকেও প্রেমের ঠাকুর আমার গৌরাঙ্গকেও প্রেম দিয়েছিলেন, আজকে এই পাঁচজনের মধ্যে একজনের জীবনী শুনবো, যিনি জন্মসূত্রে ছিলেন শিবের পূজারী, শৈব ভক্ত, কিন্তু শিবের পূজা করতে করতে, শিবের তত্ত্ব জানতে জানতে, যিনি শিবের আশীর্বাদে হরি ভক্ত হয়েছিলেন। আমি যে শিবের নাম গাই, সেই শিব পঞ্চমুখে হরি নাম গায়, রাম নাম গায়, তাহলে আমিও গাইব। মহাদেব আশীর্বাদ করেন তাকে এবং এত সুন্দর কীর্তন করেন তিনি। তার কীর্তন শুনতে, তার লেখা কৃষ্ণের পদ শুনতে স্বয়ং মহাদেব তার ঘরে এসে চাকর হয়ে তার সেবা করে দেয়। নিতাই গৌর হরি হরি হরি। কৃষ্ণ ভক্তের জীবনটা কত কষ্টের, কত বাধার, কিন্তু তবুও কিভাবে কৃষ্ণ চরণাশ্রয় করে থাকতে হবে, আঁকড়ে ধরে থাকতে হবে, আজকের লীলা থেকে আমরা শুনবো। আজকের লীলার বিষয় এই যে পাঁচজনের নাম করলাম, তার মধ্যেই দ্বিতীয় নাম কার বলেছিলাম মনে আছে? প্রথমে বলেছিলাম চণ্ডীদাস, যিনি বাংলার, আর দ্বিতীয় বলেছিলাম বিদ্যাপতি, যার জন্ম বিহারে। এখানে প্রথমেই বলে রাখি, জগন্নাথ লীলাতে আমরা যে বিদ্যাপতির কথা শুনি, ইন্দ্রদুম্ন রাজার জামাই, যিনি নীলমাধবকে খুঁজতে গিয়েছিলেন, ওই বিদ্যাপতি আলাদা, তার লীলা আলাদা। আজকের বিদ্যাপতি হলেন কবি বিদ্যাপতি, যিনি শিবের পূজারী হয়ে হরিনাম করেছিলেন বলে তার মুখে কীর্তন শুনতে শিব তার ঘরে চাকর হয়ে এসে তার চরণ সেবা করেছেন। আজকে শুনবো ভক্ত বিদ্যাপতি ঠাকুর। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো রাধা রানীর নাম গেয়ে কৃষ্ণ চরণে মনে রেখে আজ লীলা শুনি। বলিয়ে রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, নিজ নিজ শ্রী গুরুদেব কি জয়, आज की आनंद की जय। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम, प्यारी प्यारी नाम, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, हरि बोल। तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। तू ले ले, तू ले ले, तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा। बोलिए राधा रानी